হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসে গেলাম শিলিগুড়ি মহাবিস্তানের এই মার্কেটটি। সামনেই দুর্গাপুজো, তাই দুর্গাপুজো কি কালেকশন রয়েছে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, জামদানি শাড়ি থেকে শুরু করে বেনারসি শাড়ি, কুর্তি রয়েছে, সুন্দর সুন্দর কুর্তি, পাঞ্জাবি। এখানে কিন্তু দুর্গাপুজোর কালেকশন অনেকটাই ভালোভাবে সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ সামনে পুজোকে উপলক্ষ করে এই দোকানগুলিতে কত সুন্দরভাবে কালেকশন করে রেখেছে। তো তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কুর্তি রয়েছে, নানা রঙের কুর্তি, নানান ডিজাইনের কুর্তি রয়েছে, চুড়িদার রয়েছে, রয়েছে লেহেঙ্গা। খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা অবশ্যই আসবে, মার্কেটটি দেখে ভিজিট করবে। আমার তো দেখেই লোভ লাগছে যে আমি কিনে একটা কাউকে গিফট করি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লেহেঙ্গা রয়েছে, অনেক পুঁতি দিয়ে ডিজাইন করা কোট রয়েছে, ভালো ভালো এখানে শাড়ি রয়েছে। এখানে দোকানগুলিতে কিন্তু প্রচুর কাপড় রয়েছে, প্রচুর কালার রয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে। তো তোমরা একবার হলেও এই মার্কেটগুলিতে ভিজিট করবে। তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে শিলিগুড়ি মার্কেটটিতে আছি, মহাবিস্তানে। ব্লগ করে সংসার চলে, অনেকে বাধা দেয়, মোবাইল নিয়ে নেয়, ভিডিও ডিলিট করে দেয়। অসুস্থ মার হাতে টাকা খরচা দিতে হয়, প্রতিবন্ধী বলে সবাই হয়রানি, জিজ্ঞাসাবাদ, টর্চার করে, সন্দেহ করে। আপনি বলেন কি করে পরিবার চালাবো? সাহায্য করুন, আমাদের বাঁচতে দিন। ব্লগ করতে গিয়ে কত বাধা, মার খেয়েছি, গা জলও পর্যন্ত ঢেলে দিয়েছে। তবে কি খালি বড় লোকরাই ব্লগ করে টাকা ইনকাম করবে? আমরা কি দেশের জঞ্জাল সাহায্য পাই না?